নমস্কার, আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অসাধারণ ছোট গল্প। গল্পের নাম পারিবারিক। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরো একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প পারিবারিক। ভাবতে ভাবতে মা আবার বলে, কেউ স্টেশনে গেল না, জামাই মানুষ। ইতিমধ্যে মা 2-3 বার কথাটা বলেছে, বনমালী একবার। আলোচনাও হয়ে গেছে যেটুকু হবার। এবার আর কেউ কান দেয় না কথাটায়। নন্দিনীর মনে বিষয়টা সবার বেশি গুরুত্ব পাওয়া স্বাভাবিক। সেই আর একবার বলে, পা তো আছে, চলে আসবে। কে যাবে বৃষ্টিতে? নতুন তো নয়। নিশ্চিন্তভাবেই বলে নন্দিনী, মিষ্টি করে একটু হেসে। বেশি যে পুরনো নিখিল তার নয়, তবে বাড়ির লোকের দুর্ভাবনা সামলানোর দায়িত্ব তো তারই। যদিও আগের মতো দুর্ভাবনা, শত আনকুড়া জামাইও বোধ হয় কোনো বাড়িতেও আনতে পারে না আর। বাস্তব ওসব বাড়াবাড়ি চেপে পিষে শেষ করে দিয়েছে। ভাবতে ভাবতে মা আবার বলে, 2-3 বার বলা কথাই বলে। কার উপর রাগ করে যে শ্লেষায় ভাঙা গলা চড়ায় ঠিক বোঝা যায় না। চিচিঙ্গা খাবে জামাই? চিচিঙ্গা? বলি, জামাই এসে শুধু চিচিঙ্গা খাবে? খেতে হলে খাবে। এবার নন্দিনী কথা কয়, সবাই যা খায় তাই খাবে। যাবে যাবে, সব যাবে। রাখাল ক্রুদ্ধ, আফসোসের সঙ্গে মাথা নেড়ে নেড়ে বলে, ধর্ম ভাসিয়ে দিলে থাকে কিছু? ধর্মের জন্য প্রাণ দিতে না পারলে কোনো জাত টেকে? কেউ কান দেয় না। বাজার কাল করে রাখা হয়নি। যদি আসে নিখিল, ভোর ভোরে এসেই পৌঁছবে। বাজার করবার যথেষ্ট সময় থাকবে। আগে থেকে বেশি ও বিশেষ বাজার করে রাখবে যদি সেই না আসে। ফেলা অবশ্য যাবে না কিছুই, খাবার লোকের সংখ্যা মোটেই কম নয় বাড়িতে। কিন্তু খরচ তো আছে, অকারণ বাড়তি খরচ। আজ না এলে কাল হয়তো নিখিল আসবে। আর যদি আসে, বৃষ্টি মাথায় করেই একজন কেউ বাজারে যাবে, যা পায়। তবে বাজার আজ বসবে না। এই এক সর্বনাশা দারিদ্র ঘনিয়ে এসেছে চারিদিক থেকে। অকথ্য, অদ্ভুত। 3জন চাকরি করে বাড়িতে, আরও 2জন এই কদিন আগেও করত। বেকার হয়েছে খুবই সম্প্রতি। একজনের স্থায়ী গভর্নমেন্ট অফিস। আজ অবস্থা দাঁড়িয়েছে প্রায় নুন আনতে পান্তা ফুরোবার মতো। মোট জড়িয়ে নেহাত কম হয় না মাসিক উপার্জন, 200 টাকার বেশি। কিন্তু এমন আগুন লেগেছে জিনিসপত্রের সব, যে মাসের গোড়ার দিকে চড়চড় করে পুড়ে যায় প্রায় তার সবটাই। অর্ধেকের বেশি যে বাকি আছে মাসটা, সেটা কিসে চলবে কেউ ভেবে পায় না। অসুখ বিসুখও যেন পাল্লা দিয়েছে। অসুখ সংসারে লেগেই আছে, চিরদিন থেকেছে সবার বাড়িতে। কিন্তু এ যেন রোগের নিত্য বাজার হাট, সমারোহ। কাগজে বিজ্ঞাপনে উপদেশ ছাপা হয়, অপব্যয় করো না, দরকারি কিছু এমন কিনো না, টাকার দাম বাড়বে পরে, জিনিস সস্তা হবে, এখন শুধু জমাও। নন্দিনী খিলখিল করে হাসে, কি জমাবে দাদা? ফুলাম গুছি? অদরকারি জিনিস যেন কেউ কিনতে পারে। রাখাল বড় ভাই, সে হাসে না।
বুড়োটে বাপ বনমালী সেও নয়। মেজ ভাই দিব্যেন্দু যেন মাথা নেড়ে সায় দিতে দিতে শূন্য দৃষ্টিতে চেয়ে থাকে। সে যে অসীম নিঃশব্দে হাসে। অল্পদিন আগে ছাঁটাই হওয়া এবং তার কিছুকাল আগে বিয়ে করে থাকা সত্ত্বেও। জোরে হাসে কল্যাণ সুমিত্রা। নন্দিনীর বলার ভঙ্গিটা বড়ই হাস্যজনক ছিল। পারিবারিক গালগল্পের বা সবাই মিলে কাগজ পড়ার বৈঠক নয়। সকাল বিকাল ওরকম জমাট বাঁধার মতো গুরুত্ব কোনো পরিবারের আছে কিনা কে জানে। বাইরে শেষ রাত্রি থেকে মুষলধারে বৃষ্টি, তাই বাড়ির কাঁচা অংশের খড়ো ঘর দুখানা এবং রান্নাঘর ও গোয়াল ঘরের চালাটা সারাই হয়নি। 4 বছর জলে ভেসে গেছে। গোয়ালটা শূন্য, বছর 2 গরু নেই। চালাটা বর্ষার জলে গলে গেল কিছু আসে যায় না, কিন্তু দুভাগে ভাগ করা চালাঘর দুটির 4টি শোয়া বসার কামরা থেকে বিছানাপত্র জামাকাপড় সব সরিয়ে আনতে হয়েছে বাড়ির এই পাকা অংশে। 7 বছর আগে যুদ্ধের গোড়ার দিকে, সেই ইংরেজি 41 সালের মধ্যে যে 1 বৈশাখটি ছিল, সেদিন ভিত্তিপত্তন করে 3 মাসের মধ্যে 2খানা পাকা ঘর তুলে দিয়েছিল ঠাকুরদা প্রিয়রঞ্জন। দিয়ে 2 মাসের মধ্যেই মারা গিয়েছিল। সারা এই চুনকাম কিছুই আর হয়নি এ পর্যন্ত। তবু আকাশটা বর্ষা হয়ে ভেঙে পড়লেও এই 2খানা ঘরে জল পড়ে না। বাতাস থাকলে অবশ্য 2টো জানলা দিয়ে ছাঁট আসে। আলকাতরা মাখানো তক্তা জোড়া দেওয়া জানালার পাট বন্ধ করলেও জানালা দুটি সংস্কার করবার কথা গম্ভীরভাবে আলোচনা হয়েছে অনেকবার, কিন্তু কাজে এ পর্যন্ত কিছু হয়নি। পাশাপাশি 2খানা ঘর, মাঝের দেওয়ালে প্রকাণ্ড এক দরজা। লম্বা একটা হল করারই স্বাদ ছিল প্রিয়রঞ্জনের। মাঝখানে দেওয়াল তুলে ভাগ করতেই চাননি, কিন্তু সেটা অবাস্তব অনর্থক স্বাদ বলেই 2টো ঘর করতেই হয়েছে। জিদ বজায় রাখবার জন্যই যেন বুড়ো লম্বায় চওড়ায় খাপ ছাড়া এই সাই দরজাটি বসিয়ে গেছে। কপাট খুলে রাখলে যেন মনে হয় ঘর বুঝি 2টি নয়, ইটের চেয়ে অনেক বেশি দাম কাঠের। আর কি মানে হয় বুড়োর পাগলামির। ঘর দুটিতে থাকে বড় রাখাল আর মেজ দিব্যেন্দু। রাখালের ছেলে মেয়ে 1 পাল, দিব্যেন্দুর কিছু কম। ঘর নিয়ে দিব্যেন্দু সবচেয়ে বেশি ঝগড়া করেছিল বলেই বোধ হয় তার ঘরের প্রায় 1/3 মানুষ সমান চাঁচের বেড়ায় আড়াল করে বনমালী বসবাস করে। বাড়ির মা, বনমালী স্ত্রী, স্বামীর কাছে বহুকাল শোয় না। সে যেমন শীর্ণ, চুল ওঠা কপালে তার তেমন চওড়া সিঁদুর, তেমনই সে পেট রোগা। চালা ঘরেই সে থাকে, পূবের ঘরটায়। ঘরের পেছনেই ডোবা আর জঙ্গল বেদবন। বর্ষা সবাইকে কাঁচা অংশ থেকে পাকা অংশে আনলে মাঝের দরজায় মরচে ধরা শিকলটা অগত্যা খুলতে হয়। বনমালী চাঁচের বেড়ার ওদিক থেকে বেরিয়ে আসে এদিকে। তার অংশের পাশের জানালায় ছাঁট আসে বৃষ্টির মতো। গায়ে ছেঁড়া গেঞ্জির উপরে 18 বছরের পুরনো গরম কোট চাপিয়ে কলার ফুটো কমফোর্টার জড়িয়ে সে যেন পীরের মতো আত্মরক্ষার যুদ্ধ করে। নন্দিনী কাগজ পড়ে সকালে। গতকালের মফস্বল এডিশন, শহরের পরশুর কাগজ এলে টানাটানি হয়। একজনের হাতে কাগজ ধরা থাকে, পিছন থেকে 3-4 জোড়া চোখ কাগজের পৃষ্ঠা হাতড়ায়। নেহেরু মেনেছে জিন্না, দাঙ্গা কমেছে না বেড়েছে, কি ঘোষণা, গান্ধীর প্রার্থনায়। জেলা শহরে গা ঘেঁষা গা ধুলছড়িতে নুরুল হোসেন আর রাঘব আচার্য যে 2টো নৌকা আর 11 জন গুন্ডাকে দড়ি দিয়ে বেঁধে রাখায় হইচই পড়ে গেছে শহরে, সে খবরটা কি ছাপিয়েছে কাগজে? কল্যাণ পাঠিয়েছিল খবরটা, তাদের কল্যাণ। সাতগার গুলি চালাবার খবরটা, ধানের জন্য 3টা চাষা খুন আর 21টা জখম, বিজুলের বউটার উপর। নন্দিনী টাটকা কাগজের কাছে ঘেঁষে না। ওরকম ঝাড়া ভাষা খবর পড়ায় তার তৃপ্তি নেই।
স্থানীয় বালিকা বিদ্যালয়, সে তার অল্প বিদ্যা নিয়ে নিচু ক্লাসে বাংলা শেখায়। হাজিরা নিয়ে বড় কড়াকড়ি। সেক্রেটারি কুমুদবাবু তাকে আদর করতে চেয়েছিল, প্রথমে হেডমাস্টার মশাইয়ের ঘরে, তারপর জেলা বোর্ডের অফিসে তার খাস কামরায়। হাজিরার কড়াকড়ি চলছে, ক্লাস নেবার খুঁটিনাটি কৈফিয়ত, কবে জবাব দেয় তার ঠিক নেই। অনেকক্ষণ তন্ন তন্ন করে কাগজ না পড়লে, শুধু মাউন্ট ব্যাটেনের খবর নয়, বিজ্ঞাপন পর্যন্ত বুঝে শুনে না পড়লে তার ভালো লাগে না। খবর আর বিজ্ঞাপন সব এক ধাঁচের। ধর্মশক্তি বৃদ্ধি, যৌন শক্তি বৃদ্ধি। পড়তে পড়তে খিলখিল করে হেসে ওঠে বটে। পরিবারের কাউকে কাউকে রাগায়, কাউকে কাউকে হাসায় বটে। বুকটা তার জ্বলে যায়। এমন একটা কাগজও কি স্বাধীনতা পাওয়ার দেশে হয় না, যাতে সত্যি খবর সত্যি বিজ্ঞাপন ছাপে? কেন, মিছে খবরটা কি চেপেছে? অর্ধেক মিছে খবর, কত খবর বাদ দিয়েছে। বড় গাল দিয়ে লেখে, নিজেদের যেন কোনো দোষ নেই। ঝগড়া তো আরো বাড়বে ওতে। বাড়ুক, আমরা সইব না আর। কেন সইব? ব্যাটাদের মেরে লুপাট করে। ও খবরটা কিন্তু মিছে। রাজপুরের একটা জোরদারের ঘরও পোড়ায়নি। তুই জানলি কি করে পোড়ায়নি? মিছে মিছে একবার লোককে কোমরে দড়ি বেঁধে নিয়ে এসেছে। ওরা তো স্বদেশী করেনি যে ধরবার জন্য। রাজপুরে গিয়েছিলাম না কাল, কোনো জোরদারের ঘর পোড়ায়নি, বরং কটা চাষির ঘরে আগুন লেগেছিল। খবরের কাগজের খবর আর মন্তব্য নিয়ে রোজই ভাষা ভাষা কথাবার্তা হয়। ধীরে ধীরে একটা পারিবারিক অভ্যাসে পরিণত হয়েছে। চারিদিকে এত সব বিরাট ঘটনা, দুর্ঘটনা সমারোহ। এই ছোট্ট শহরেও যার ঢেউ এসে লাগে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের জীবনের সঙ্গে যোগ আছে অনুভব করে কি হলো কি হবে জানবার আগ্রহ সকলের মনেই। কেমন একটা অসন্তোষ, অতৃপ্তি জাগে কাগজ পড়ে। আরও কি জানতে চায়? কিভাবে জানতে চায়? কেন জানতে চায়? ভালো বোঝে না কেউ। শুধু মনে হয় কেমন যেন এক পেশে ব্যাখ্যা, মন্তব্য, নির্দেশ কাগজটার। খবর পরিবেশনেও ছাঁটাই বাছাই করা, ঘুরিয়ে বলা, সত্য মিথ্যার মিশাল দেওয়া, ঘন্টের মতো মন পোড়ানো ঝাল দেওয়া। দেরিতে আসা বছরের প্রথম খাঁটি বর্ষা একটু অপ্রস্তুতে ফেলেছে সকলকেই। রান্না চড়াবার ব্যবস্থা করতে গিয়ে দেখা গেছে এই বছর আর কোনো মতেই কাঁচা ঘরে রান্না করা সম্ভব নয়। বৃষ্টির সময় রাঁধতে হলে এই পাকা ঘরের মধ্যেই আয়োজন করতে হবে। কয়লার ছোট আলগা উনানটা এনে ভিজে কাঠ জ্বালিয়ে ডাল ভাত সিদ্ধ করবার আয়োজনটা খানিকটা এগিয়েছে। শহরে কয়লা মেলে না, একটা কেলেঙ্কারি হব হব হয়েছে কয়লা চালান ও বিতরণের ব্যাপারে। শহরের কর্তা ব্যক্তিদের নিয়ে ধামাচাপা পড়ে যাবে। বাজার আজ হবে না, জানা কথাই। ডাল ভাত হলে চিচিঙ্গা চচ্চড়ি হবে। তরি তরকারির মধ্যে অদ্ভুত রকম সস্তা চিচিঙ্গা, ঝিঙ্গাও প্রায় অর্ধেক দামে বিকোয়। সকালে তরকারি ঝুড়িতে শাক রাঁধার জন্য আগের দিনে সঞ্চয় করা ডাঁটা মূলোর পাতাগুলি আর চিচিঙ্গা থাকে। লুকোনো একটা পটল বা ছোট একটা কানা বেগুন কোনো কোনো দিন দেখা যায়। স্কুল হয়তো ছুটি হয়ে যাবে আজ। বৃষ্টি না থামা পর্যন্ত অফিস কাছারিও বসবে না। ঝড় বাদলেও হাকিম হুকিম ছাড়া সবার কাছারি যাওয়ার আজ্ঞা আছে, কিন্তু ওনারা নিজেরা যান না বলে না গেলেও চলে। সরকারি দপ্তরগুলিতে সবকিছুর সঙ্গে এইসব কড়াকড়িও শিথিল হয়ে এসেছে। নিয়ম কানুন মানার দিকে নজর দেবে কে? সবাই যখন পছন্দ বাড়াতে ব্যস্ত, তাতেই যখন লাভ। রাখালেরও আগের দিনে তাগিদ নেই। সুনীল নতুন কাজে ঢুকেছে, তারও না। তবে বিমলকে যেতে হবে যথাসময়, তার বেসরকারি চাকরি। হঠাৎ বৃষ্টি ধরে গেলে ছুটতে হবে সকলকে। নুন ভাত তো পেটে দেওয়া চাই, তাছাড়া খিদেও তো আছে। আমরা বাঁচবো না, ধ্বংস হয়ে যাব।
ধর্ম ভুলে গেছি, ধর্মের জন্য প্রাণ দিতে পারি না। যে জোর দেখায় তার সঙ্গেই আপোষ। কি করে বাঁচব? তরকারি ঝুড়িটার দিকে চেয়ে থেকে রাখাল চড়া গলায় ঘোষণা করে, ঘরে ধোঁয়া নইলে যেন তার কথার মানে অস্পষ্ট করে রাখবে। সবাই শোনে, কেউ কান দেয় না। শুধু চচ্চড়ি দিয়ে ভাত খাওয়া তো নয়, অনেক কিছুই জীবন অতিষ্ঠ করে তুলে সর্বদাই তাকে দিয়ে কথাটা ঘোষণা করাচ্ছে। কত শোনা যায়। ছেলেপিলে কাঁদে কোঁকায়, ঝগড়া করে, চলতে থাকে তাদের সামলানো, শান্ত করা, কেমন যেন সমারোহ ছাড়াই। আগের দিনে ঘরবাড়ি সরগরম হয়ে উঠত। বাচ্চাদের চেঁচামেচি, কাঁদা কাটার সঙ্গে তাদের আওয়াজ ছাড়িয়ে ওঠা বড়দের বিরক্তিকর ঝংকার মিশে। তেমন বিরক্ত কেউ যেন আর হয় না, এমন অসহ হয়ে উঠেছে বেঁচে থাকা। তবু হয়তো সেই জন্যেই আশ্চর্য এক ধৈর্য এসেছে সবার মধ্যে, অপরূপ এক সহ্য শক্তি। তবে সেরকম আদরও কেউ করে না আর। বাচ্চা কাচ্চাকে হরদম বুকে চেপে চুমু খেয়ে সোনা আমার মানিক আমার বলে আবেগে গলে গিয়ে এবং গলিয়ে দিতে ব্যাকুল হয়ে। কল্পনার মোটা সোটা অমন সুন্দর কোলের ছেলেটার পর্যন্ত ভাব আবেগের বাজারে দর নেই। এখনো মাই ছেড়ে রোগা বিচ্ছিরি হতে পারেনি ছেলেটা, বুকের দুধও পায় মোটামুটি। কল্পনার স্বাস্থ্যটাও অসাধারণ ভালো ছিল। হাত ভেজা কাপড় পরে আছে কল্পনা, এখানে ওখানে ছেঁড়া। তার ছেঁড়া কাপড় সবাই তো পরে। যে অবস্থায় পৌঁছাবার অনেক আগেই কাঁথার ন্যাকড়া হয়ে যেত ধুতি শাড়ি, সেই অবস্থাতেও। তবে একটু জ্বর এসেছে কল্পনার, এই যা এসেছে দিন তিনে। দালানে মেলা বড় বউ অতসী শাড়িখানা শুকিয়েছে, রেশনের নতুন শাড়ি। দাও না দিদি, ভিজে কাপড়টা ছাড়ি, শীত করছে। হঠাৎ কল্পনা অনুরোধ জানিয়ে বসে, একটু যেন দাবির মতো, জোরের সঙ্গে। মনে তার একটা জ্বালা ছিল, নে উঠে আমি পড়ব কি? জ্বর তপ্ত মুখ আরো লাল হয়ে ওঠে কল্পনার। এবারও রেশনের কাপড়টাও তো কায়দা করে। মরুগে যাক। ঝিমিয়ে পিছিয়ে যায় কল্পনা। জ্বরের দুর্বলতায় নয়, কলহ করবাতে জ্বরে বাড়ে বই, কমে না। কিন্তু কেমন যেন উৎসাহ পায় না মনের মধ্যে। কি কায়দা শুনি? ঘাড় তোলে অতসী। কিসের কায়দা? শোনো দিকি কথা একবার। শঙ্কিত চোখে নন্দিনী চেয়ে থাকে, কিন্তু আর এগোয় না বিবাদ। চোখে চোখে খানিক তাকিয়ে থেকে দুজনে ঝামটা মেরে শুধু মুখ ফিরিয়ে নেয়। ঝগড়াঝাঁটিরও যেন কি হয়েছে আজকাল, জমে না। ভিজে কাপড় পরে আছো, বলতে পারো না? বললে একখানা শুকনো কাপড় তোমার জোটে না? নাও এটা বড়। কল্যাণ মেজ বৌদিকে একখানা সরু পাড় ধুতি এগিয়ে দেয়। কল্পনা হেসে বলে, ধ্যাত। কেন, কি হয় পড়লে? কেন, কি হয় পড়লে? নন্দিনী বলে, কত সধবা থান পেলে পড়তে যাচ্ছে। কল্পনার বড়ই শীত করছিল, দ্বিধা ভরে বলে, পড়ব। তার দ্বিধার অস্বস্তি দেখে নন্দিনী ধুতিটা নিয়ে নিজের পরনের শাড়িখানা ছেড়ে ফেলল। শাড়ি তার আরও আছে, তবে একটু ভালো শাড়ি যে কখানা সর্বদা পরতে মায়া হয়। তাছাড়া কিছুক্ষণের জন্য ধুতি পরে থাকবার কথা ভাবতে তার নিজেরও যেন কেমন অস্বস্তি হয়। ওটাকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। মেলা 10টা নাগাদ বৃষ্টি কমে এলো। সুনীল চিচিঙ্গা চচ্চড়ি দিয়ে পাতলা খিচুড়ি খেয়ে যখন বেরোবার উপক্রম করছে, ভালো ছাতিটা সে নিয়ে যাবে কিনা, নাকি বাড়ির দরকারে রেখে যাবে, এই দাঁড়িয়েছে পারিবারিক সমস্যা। দেরি তার হয়েছে, আর একটু দেরি করে দেখবে বৃষ্টি ধরে কিনা। সৌভাগ্যের বিষয়, আপিস বাড়ি থেকে বেশি দূরে নয় সুনীলের, মোট 10-12 মিনিটের পথ। বৃষ্টি একবার ধরলে সেই ফাঁকে ছাতি ছাড়াই চলে যেতে পারবে, আর এক দফা বর্ষণ শুরু হবার আগে। বাড়ির
আরও দুজন অফিস যাত্রীও ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে। এমন সময় নিখিল এলো সাইকেল রিক্সায়। ভিজে সে চুপসে গেছে। তার জিনিসপত্র রেহাই পায়নি। জিনিসে সামান্যই এনেছে সঙ্গে। ওর 2 দিন থাকবে, 10 দিনের ছুটি। তারই মধ্যে 3টে দিনই আসা যাওয়ার জন্য বরাদ্দ। দেশের নিজেদের বাড়িতে 3 দিন থাকতে হয়েছে। 1 রাত্রি গেছে সেখান থেকে এখানে আসতে। নন্দিনী আগে থেকে শ্বশুরবাড়ি গিয়ে থাকলে ভালো হতো, তা সে তো আর হবার নয়। 7 মাস বলে নয় শুধু, এই পথে রাত্রে মেয়ে ছেলে যাতায়াত যেমন জঘন্য তেমনই বিপজ্জনক। রিক্সা চালক চোরাটা আরও বেশি ভিজেছে। ইটের কাছে দুফালা হয়ে ছেঁড়া খাকি ময়লা শার্টটা এঁটে দিয়েছে পিঠের চামড়ার সঙ্গে। ব্যাগ আর বিছানা ঘরে পৌঁছে দিয়ে সে ঘরের মধ্যে দরজা চৌকাঠের কাজ ঘেঁষে পরিবারটির দিকে পিছন ফিরে দাঁড়িয়ে জামাটা খুলে নিংড়ে দেয়। কাপড় চিপে চিপে জল ঝরায়। জামা দিয়ে গা মুছে সেইখানেই দাঁড়িয়ে থাকে বৃষ্টি থামার জন্যে। একটু অপেক্ষা করাই বোধহয় তার মতলব। বেশি পয়সা লোভে সে অবশ্য এই বৃষ্টিতে নিখিলকে পৌঁছে দিতে রাজি হয়েছে। তবু তাকে রাস্তায় নেমে যেতে বলা যায় না, অন্তত কিছুক্ষণ দাঁড়াতে না দিয়ে। শুধু রাখাল নিচু গলায় বলে, এটা মুসলমান কিনা না জেনে। সেই কথায় কেউ কান দেয় না। ইলিশ মাছ দুটি হাতে করে নিখিল নেমেছিল। মস্ত 2 ইলিশ, বেশ চওড়া। মাছ এনেছ? মা যেন আশীর্বাদ করে নিখিলকে। ভিজে কাপড় ছেড়ে নিখিল বনমালীর 1 পায়ের পাতায় 1 হাতের একটি আঙুল ছুঁয়ে প্রণাম পর্ব শেষ করে। আর কারোর পায়ের দিকে তাকিয়েও দেখে না। বলে, খারাপ হয়ে গেছে বোধহয় মাছ দুটো। সেটা টের পাওয়া যাচ্ছিল। খারাপ হয়ে যাবে না? নন্দিনী বলে মুখ ভার করে, এভাবে আনলে কখনো মাছ থাকে? একটু বরফ পেলাম না, থলিটাতে বড় বড় বরফের চাকা ভরে ভেবেছিলাম মেজে আনলেই হতো। আসবার সময় কিনে নিলাম বাজার থেকে, ভাবলাম বরফ কিনে। যাক, বেশ করেছ। দুধ ছাড়া চা খেতে হবে কিন্তু। শুধু এইবার, পরের বার দুধ এসে যাবে। তোমার জন্য চিনি তোলা আছে, গুড়ের চা নয়। এবার নন্দিনী হাসল। শেষ হলো আজকের গল্প। শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প পারিবারিক। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? যারা পুরো গল্পটি শুনলেন তাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের। সবাই খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।